বলছেন যে মানুষ কি মনে করে নিয়েছে একে নাজাত দিয়ে দেওয়া হবে, একে ছেড়ে দেওয়া হবে যখন সে বলে আমান্না, আমরা ঈমান এনেছি। এই কথা বলে যখন এই কথা বলবে আল্লাহ দেখেন ছেড়ে দিবে, এরকমটা মনে করে নিয়েছে। ওহুম লা ইফতানুন, এটা কোশ্চেন কালো সম্ভব নাই। মুখের মুসলিম দাবি করলে আল্লাহ নাজাত দিবে তো না। আল্লাহ বলছেন ওহুম লা ইফতানুন, এরপরে পরীক্ষা দিতে হবে আপনাকে, বাস্তবতা প্রমাণ করতে হবে যে আপনি মুসলিম নাকি, এটা প্রমাণ করতে হবে। এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবেন আপনাকে? আমি যদি জিজ্ঞেস করি, এখন যদি আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, আপনার কি মুসলিম? আপনার কি মুসলিম? বলেন আপনার মুসলিম না? মুসলিম। এই যে কথাটা আমি বললাম যে আপনারা মুসলিম, আপনারা বলছেন হ্যাঁ মুসলিম। আল্লাহ বলছেন এই যে কথা তুমি বললি এটার জন্য তোমাকে নাজাত দেওয়া হবে না, এটার জন্য তোমাকে নাজাত দেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন ইতিপূর্বে মানুষদেরকে পরীক্ষা করা হবে আর তোমাদেরকেও পরীক্ষা করা হবে। ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, কে তার কথার উপরে সত্য বলেছে। আমি যে বলেছি আপনি কেন মুসলিম, আপনারা বলছেন হ্যাঁ আপনারা মুসলিম, এই যে কথাটা সত্য নাকি মিথ্যা, আল্লাহ বলছেন এটা একদিন প্রমাণ করে দেওয়া হবে। কে তার কথার উপরে সত্য বলেছে আর কে তার কথার উপরে মিথ্যা বলেছে, এটা একদিন প্রমাণ করে দেওয়া হবে। আপনি কি মনে করছেন যে আল্লাহ, আপনি মুসলিম ঘরে জন্ম তাই আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে? এটা কি আপনার চিন্তা যে আপনি মুসলিম তাই আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে? যদি আপনার চিন্তা এরকম থেকে থাকে তাহলে আপনার চিন্তা ভুল। খুলুন সূরা আনকাবুত 29 নম্বর সূরা, 1 থেকে শুরু। আল্লাহ বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, একে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যখন সে বলে আমান্না, আমরা ঈমান এনেছি। মানে আল্লাহ বলছেন যে মানুষ কি মনে করে নিয়েছে একে নাজাত দিয়ে দেওয়া হবে, একে ছেড়ে দেওয়া হবে যখন সে বলে আমান্না, আমরা ঈমান এনেছি। এই কথা বলে যখন এই কথা বলবে আল্লাহ দেখেন ছেড়ে দিবে, এরকমটা মনে করে নিয়েছে। ওহুম লা ইফতানুন, এটা কোশ্চেন কালো সম্ভব নাই। মুখের মুসলিম দাবি করলে আল্লাহ নাজাত দিবে তো না। আল্লাহ বলছেন ওহুম লা ইফতানুন, এরপরে পরীক্ষা দিতে হবে আপনাকে, বাস্তবতা প্রমাণ করতে হবে যে আপনি মুসলিম নাকি, এটা প্রমাণ করতে হবে। এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবেন আপনাকে? আমি যদি জিজ্ঞেস করি, এখন যদি আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, আপনার কি মুসলিম? আপনার কি মুসলিম? বলেন আপনার মুসলিম না? মুসলিম। এই যে কথাটা আমি বললাম যে আপনারা মুসলিম, আপনারা বলছেন হ্যাঁ মুসলিম। আল্লাহ বলছেন এই যে কথা তুমি বললি এটার জন্য তোমাকে নাজাত দেওয়া হবে না, এটার জন্য তোমাকে নাজাত দেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন ইতিপূর্বে মানুষদেরকে পরীক্ষা করা হবে আর তোমাদেরকেও পরীক্ষা করা হবে। ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, কে তার কথার উপরে সত্য বলেছে। আমি যে বলেছি আপনি কেন মুসলিম, আপনারা বলছেন হ্যাঁ আপনারা মুসলিম, এই যে কথাটা সত্য নাকি মিথ্যা, আল্লাহ বলছেন এটা একদিন প্রমাণ করে দেওয়া হবে। কে তার কথার উপরে সত্য বলেছে আর কে তার কথার উপরে মিথ্যা বলেছে, এটা একদিন প্রমাণ করে দেওয়া হবে। তো মেইন পয়েন্টটা হচ্ছে শুধুমাত্র মুসলিম দিয়ে নাজাত পাওয়া যাবে না, শুধুমাত্র ইবাদত করলেই নাজাত পাওয়া যাবে না, বরং এটা নিয়ে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে, এটা নিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ আপনারটা গ্রহণ করছে কিনা, আপনারটা আল্লাহ গ্রহণ করছে কিনা। যদি না করে নেয় তাহলে সালাত সিয়াম এগুলো দিয়ে কোনো লাভ হবে না। আপনাকে কিছু একটা আল্লাহকে কবুল করাতেই হবে যেভাবে হোক।